নমস্কার বন্ধুরা, আমি পুবালি আপনাদের সামনে আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল। এই মন্দিরটি আছে ডায়মন্ড হারবার রোডের ওপরেই। বেহালা ক্রস করার পরেই আছে পৈলান, আর সেখানেই আছে এই মন্দিরটি। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার যাবার যে কোনো বাস ধরে গেলেই এই জায়গাটিতে পৌঁছে যাওয়া যায়। মেট্রো করে গেলে টালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে আপনি এই জায়গাতে পৌঁছে যেতে পারেন। আর যদি ট্রেনে যান তাহলে মাঝেরহাট স্টেশনে নেমে ওখান থেকে অটো বা গাড়ি বুক করেও আপনি স্বামীনারায়ণ টেম্পল পৌঁছে যেতে পারেন। আমরা গেছিলাম বরানগর থেকে বাই কারে। অবশেষে আমরা মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের মেন গেটের ডান দিকেই আছে বিশাল পার্কিং এরিয়া, আর বাঁ দিকে আছে মেন মন্দির। মন্দিরের টাইমিংটা হলো রোজ সকালবেলা 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে ওপেন হয় 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। হাই ফ্রেন্ডস, এখন আমরা এসেছি স্বামীনারায়ণ টেম্পল জোকাতে। তো আপনাদের দেখাই, এটা একটা পার্কিং গ্রাউন্ড। পার্কিং এরিয়াটা এতটাই বড় যে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না, এইটুকু নিশ্চিন্ত। এইবার আমরা চলেছি মেন মন্দিরের উদ্দেশ্যে, যেটা হলো ব্যাবস স্বামীনারায়ণ টেম্পল। এই ব্যাবস কথাটার ফুল ফর্ম হলো বোচ্চা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। 2014 সালে এই মন্দিরটি জনগণের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। একদম ডায়মন্ড হারবার রোডের ধারেই আছে এই মন্দিরটি। কথিত আছে একসময় নীলকান্তবর্ণী রূপে সাগরদ্বীপে কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে গেছিলেন স্বামীনারায়ণ। পরে তারই অনুগামীরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। আমরা এখন একেবারে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। বিশাল মন্দিরের চত্বর, দেখলে মনে হবে কোনো রাজপ্রাসাদ। মন্দিরের প্রবেশদ্বারে দুটো হাতির পিঠে বসা 2 রক্ষীর মূর্তি স্থাপন করা আছে, অপূর্ব শোভা। আর মাঝে আছে স্বামীনারায়ণজির চরণের ছাপ। মন্দিরটি তৈরির সময় মার্বেল পাথর, বেলে পাথর ও লাল পাথর ব্যবহার করা হয়েছে। আর এর কারুকার্য অপূর্ব, ভীষণ সুন্দর মন্দিরটা। মূল মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ না, অনেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যায়, কিন্তু ভগবানের জায়গায় আমি এটা করব না, তাই মন্দিরের ভিতরের ছবি আমি দিতে পারবো না। মন্দিরের মধ্যে স্বামীনারায়ণজি, শ্রী ঘনশ্যাম মহারাজজি, শ্রী হরেকৃষ্ণ মহারাজজি, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী ও গণেশজি পূজিত হন। প্রতিদিন মন্দিরে 3 বার আরতি হয়, সকালে 2 বার হয়, আর সারাদিনে আরও 3 বার আরতি হয়। মন্দিরের ভিতরেই 50 টাকায় পুজো কিনতে পাওয়া যায়, যার মধ্যে থাকে একটু মিষ্টি আর একটা হোলি ওয়াটারের বোতল। ওখানে স্বামীনারায়ণের যে মূর্তি আছে, ওই হোলি ওয়াটার দিয়ে স্বামীনারায়ণকে স্নান করানো হয়, আর তার সাথে মন্ত্রপাঠও হয়। আমি মন্দিরের ভিতরে স্বামীনারায়ণজিকে এইভাবে হোলি ওয়াটার দিয়ে স্নান করিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা মন্দিরে অনেক সকালবেলা পৌঁছে গেছিলাম, তাই মন্দিরটা বেশ খালি খালি ছিল। একটু পরেই অনেক বেশি ভিড় হয়ে গেছিল। আর মন্দিরের পরিবেশটা ভীষণ শান্ত, এখানে চুপচাপ বসে থাকতে বেশ ভালো লাগছিল। আর মন্দিরের ভিতরে অনেক গাছপালাও ছিল, সুন্দরভাবে গাছপালাগুলো সাজিয়ে রাখা ছিল। বোঝা যায় এরা বেশ মেনটেন করে, খুব সুন্দর লাগছিল। স্থাপত্য শিল্পের কাজ মন্দিরটির মধ্যে অনেক দেখা যায়, যা মন্দিরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কলকাতার এত কাছে এত সুন্দর একটা মন্দির, আমি তো বলবো বন্ধুরা আপনারা অবশ্যই এটা দর্শন করবেন, এটা মিস করবেন না। মন্দিরের পিছন দিকে
একটা বুক স্টল আছে, আর কিছু টুকিটাকি কেনার দোকানও আছে। তো আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতেই পারেন। আর আছে একটা খাবারের জায়গা, এটা মন্দিরের নিজস্ব খাবারের জায়গা। এখানে স্বল্প পয়সাতে ভোগও পাওয়া যায়, আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। আমরা অবশ্য একটু সকাল সকাল গেছিলাম তো, তাই ভোগ গ্রহণ করিনি, কিন্তু টুকিটাকি খাবার আমরা চা, বিস্কিট, কফি এই সমস্ত খেয়েছিলাম। খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। এখন আমাদের যাবার পালা। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।